তা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কিন্তু মুসলমানের ঘরে থাকার পরেও আমরা অনেক সময় মনে হয় বেজার। অনেক সময় কি বেজার হন নাকি আপনারা? পৃথিবীতে যত ধর্মই থাক কোনোটাই ধর্ম না, কোনোটাই ধর্ম নয়। একথা কার? আল্লাহ। জোরে বলেন কার? গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে যতই ধর্ম থাক একটাই ধর্ম, তার নাম কি? ইসলাম। আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ দান করেছে। খুশি না বেজার? যে কোরআনের তাফসীর শুনবেন সে কোরআনের কথা শুনে বেজার হলেন না? শুধু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা, শুনতে হবে, আতানা, গ্রহণ করার নিয়তে। আপনারা যে বসে থেকে কোরআন শুনতেছেন আপনার তো একটা পরিবেশ আছে, প্রকাশ্যে আলোর মধ্যে বক্তা কোরআনের আলোচনা করে, আপনারা বসে বসে শোনেন। কিন্তু পরিবেশ ছিল না, নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর আবু জাহেল চোরের মতন বাহিরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা শোনে। পরিবেশ ভালো? আপনারা বলেন পরিবেশ ভালো? নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর ওই চোরের মতন বাহির থেকে অন্ধকারে চুপি চুপি শোনে। সারা রাত চলে গেছে, আবু জাহেল বুঝবারই পারেনি। নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করছে তখন চুপ করছে। সকালে গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? দেখছেন? সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেলের মতো লোক কোরআনের পক্ষে কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে আপনার এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন খালি শোনাই যাবেন না এটা ধরবেন? এটা লাগবে না, খালি শোনা যাবেন না ধরবেন? এই যুবকেরা যারা কোরআনের মাহফিল করতেছো তোমরা খালি কোরআন শরীফ শুনবা না ধরবা? বাংলাদেশের এটাই হলো সমস্যা, খালি শোনা উল্লাহ শোনা যাবে, আল্লাহর কোরআনকে ধরবে না। কোরআনকে ধরতে গেলেও একটা নিয়ম আছে। নিয়ম কি বলতো? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আর আমাদের বাংলাদেশে কোরআনের কোনো ক্ষমতা নেই। কোরআনের কিছু ফজিলতপূর্ণ কথা আমরা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন শুনতে আর কোরআন গ্রহণ করতে তফাৎ আছে। এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম ভোলা। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল নিজেই বলতেছে এই কোরআন যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতাগিরি চলবে না। তাহলে কোরআন মানুষকে কি নেতা বানায়? ভালো নেতা না ভুয়া নেতা? আজকে আমার বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের একটা যুবকও নামাজি হবে না। নামাজি করতে গেলে বর্তমান সরকার কোরআনের আইন চালু করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলাম, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো হরি। কি হলো? সবাই শুনলো নামাজ পড়া লাগবে, কিন্তু যিনি বর্তমান ক্ষমতায় আছে তার উপর আল্লাহ কি দায়িত্ব দিছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো
টু লাইন রাস্তা 4 লাইন করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশের মুসলমানদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে ইবাদত তার নাম হলো নামাজ। যেরকম তার নাম কি? নামাজ যখন যুবকেরা ধরবে হয়তো বলবে, হুজুর বুড়া মানুষের নামাজের কথা না বলে যুবকের কথা কেন বলতেছ? রাসূল বললেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি যেমন সব বয়সে পাওয়া যায় না, নামাজটাও সব বয়সে ধরলে হবে না। 10 বছর থেকে ধরতে হবে। যৌবনে যারা নামাজ পড়তে পারবে, এই যৌবনটা তার সোনার যৌবন হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এক নামাজ আর আল্লাহর আইন। এই যে সভাপতি সাহেব যে বললেন না, যে সব যুবক না, কিছু কিছু যুবক নিশাগ্রস্ত। যেরকম কি গ্রস্ত? এই কথা বল না। আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন, এই যে নেতারা বসে আছে তাদের কাছে শুনবেন, আমি বহু মাহফিলের নেতাদের ভাষণ দিতে গিয়ে 2টা জিনিস কন্টিনিউ শুনতেই পাই। তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ কয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া? বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্য অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে? মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? আছে না নাই? সভাপতির কথা অনুযায়ী তিনি আমাকে আগেই ঘরের মধ্যে বলেছেন, হুজুর হেদায়েতের কিছু কথা বলবেন। আসলে বক্তাদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাসূল এক সময় বলছিল, আল্লাহ 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলাম, মাত্র 300 জন মানুষ মুসলমান হলো। যে কয়টা হয় তাদেরকে আবার নির্যাতন করে মারে। এইভাবে কলেমার দাওয়াত দিয়ে কবে মানুষ হেদায়েত পাবে? আল্লাহ বললেন, আপনার কাম হলো দাওয়াত দেওয়া, আর আমার কাম হলো হেদায়েত দেওয়া। আপনার অত টেনশন করা লাগবে না, জায়গা মতো মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আসলে বক্তারা কি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিককে আল্লাহ। সেটা কার মধ্যে আপনারা চাবেন? নামাজের মাধ্যমে। আপনারা বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ যদি আপনারা ধরেন, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, এই সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই কোরআনের জননী। জোরে করে সুবহানাল্লাহ। সভাপতির কথা অনুযায়ী 10টা মিনিট আমি একটা মাদক মুক্ত সমাজের উপর একটু কথা বলি। কারণ আমাদের যুবকগুলো যদি নিশা মুক্ত হয়, নিশা বোঝেন এখন বহু নিশা, খালি মদ খাওয়া একটা নিশা না, 4G মোবাইল নিয়ে রাস্তার পাগলার মতন ঘোরা একটা নিশা। ধরে কোন কথা ঠিক ছিল? ফেসবুক চালানো একটা নিশা। সবাই ঘুম পাড়ি, আর চোখে ঘুম নেই, সারা রাত খালি লোক এরকম করতেছে। অনেকে আবার ফ্রি ফায়ার PUBG গেম খেলে, ওটাও কিন্তু একটা নিশা। ধরে কোন কথা ঠিক ছিল?